আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 2.2 এর 7, 8 এই দুইটা অঙ্ক সমাধান করব। তো দেখো প্রথমে 7 নাম্বারটা, একটি দ্রব্য 190 টাকা ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমাদের বের করতে হবে। তো এখানে ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। তো আমরা এটাই প্রথমে লিখবো, এখানে লিখে তো পদ থেকে লক্ষ্য করো। এখন আমরা লিখবো এখানে এখানে ক্রয় মূল্য সমান হচ্ছে 190 টাকা, বিক্রয় মূল্য 175 টাকা। 175 টাকার ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, হ্যাঁ, তার মানে ক্ষতি হয়েছে। তো আমরা এখানে লিখবো সুতরাং ক্ষতি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য নাকি, তাহলে 190 বিয়োগ হচ্ছে 175 সমান হচ্ছে কত বিয়োগ করলে হবে? এখানে 190 থেকে 175 বাদ দিলে থাকবে 15 টাকা। এখানে ক্ষতি হয়েছে। তো বলা হয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, শতকরা মানে 100। তাহলে আমরা এখানে লিখবো 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। এটা লিখি এখন, 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয়, এখানে হবে 15, 190 হবে নিচে টাকা। সুতরাং তোমাদের এখানে শতকরা বলছে, তাহলে 100 টাকায় ক্ষতি হয়। তো দেখো এখানে 15, 100 উপরে আর 190 হচ্ছে নিচে টাকা। তো এখানে আমরা কিভাবে কাটতে পারি, দেখো কাটাকাটি করা যায়। এখানে 10 ধারে আমরা কাটবো, 10 10 100 আর হচ্ছে 19 10 190। তাহলে এখানে দেখো নিচে হচ্ছে 19, উপরে 15, একে 15, একটা শূন্য, মানে 15 আর 10 গুণ করলে হবে 19 ভাগের 150 টাকা। তো এখানে ভাগ যায়, দেখো আমরা নিচে ভাগ করে দেখাই তোমাদের। 19 ভাগ হচ্ছে 150, এখানে সমান দিবে না। তো দেখো এখন 19-এর নামটা পড়তে হবে, এখানে 15 নিলে ভাগ যাবে না, 3 সংখ্যায় নিতে হবে। তো কত দ্বারা গুণ করতে হবে? আমরা 8 দ্বারা গুণ করি। 19 গুণ হচ্ছে 8, তাই দেখো 8 নঙ্গে 72, 2 হাতে আছে 7, 8 একে 8, 8 7 15, 152 বেশি হয়ে যায়। তাহলে আমরা এখন 7 দ্বারা গুণ করে দেখব। কত দ্বারা? 7 দ্বারা গুণ করে দেখব। তাহলে দেখো 19 গুণ হচ্ছে 7, 7 নং 63, 3 হাতে আছে 6, 7 একে 7, 7 এর 6 13, 133, 133। তো এটাই যাবে 7 বার 133। এখন বিয়োগ করো, 3 আছে 10 হবে 7 হলে, হাতে আছে 1, 3 রেখে 4, 4 আছে 5 হবে 1 হলে 17। তো এখানে অ্যান্সার লিখতে হবে যেভাবে, আগে ভাগফল লিখবা 7, 19 আর এখানে ভাগশেষ উপরে হবে এত টাকা। 7 সমস্ত 19 ভাগের 17 টাকা। এখানে হচ্ছে অ্যান্সার। খুব ইজি আছে না? প্রথমে তোমরা লিখবে এখানে ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। তো এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, তার মানে ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে, 15 টাকা হবে। তাহলে 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা, 1 টাকা হচ্ছে 190 ভাগের 15, আর 100 টাকায় হচ্ছে এখানে আমরা 15 আর 100 হবে উপরে, 190 নিচে। এখন কাটাকাটি করবো, 10 10 100, 19 10 190। এখন দেখো এখানে আমাদের ভাগ যায়, যেহেতু উপরেরটা বড় নিচেরটা ছোট। আবার যদি উপরেরটা ছোট নিচেরটা বড় হয় তাহলে ভাগ যাবে না। তাহলে আমরা এখানে ভাগ করে পেয়েছি 7 সমস্ত
19/17 টাকা। এখানে তোমাদের অ্যান্সার শেষ। তারপরেটা এখন আমরা দেখব। তারপরে দেখো 8 নাম্বারটা, 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 25 মিটার কাপড় যে মূল্যে, এখানে মূল্য দেওয়া নাই, সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমাদের বের করতে হবে। তো দেখো আমরা কিভাবে করব। তো দেখো আমরা লিখব মনে করি বা ধরি, মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য আমরা ধরে নিব 100 টাকা। 25 মিটার, মিটার আমরা সংক্ষেপে লিখছি, মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান x টাকা। তোমরা ক ধরে নিলে হবে। তারপরে সুতরাং 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য x হচ্ছে উপরে, 25 হচ্ছে নিচে, টাকা ডট ডট। হ্যাঁ, এটা আমরা ক্রয় মূল্য লিখেছি। আবার বিক্রয় মূল্য লিখব। আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, নাকি বইতে আছে না, প্রশ্নে আছে দেখবা, বিক্রয় মূল্য হচ্ছে x টাকা, সুতরাং 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য x বাই 20/x টাকা হয়ে গেল। এখন আমাদের দেখো এখানে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। আমাদের ক্রয় মূল্য হচ্ছে 25 আর বিক্রি করছে 20। হ্যাঁ, তো এখানে আমাদের লাভ হয়েছে। কি হয়েছে? লাভ হয়েছে। এখন আমরা দেখো এটাকে কিভাবে লিখব। আমরা বিক্রি মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। হ্যাঁ, তো দেখো সুতরাং লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে x/20 আর ক্রয় মূল্য হচ্ছে x/25। তো এখানে দেখো আমাদের লসাগু বের করতে হবে, 20 আর 25-এর লসাগু বের করতে হবে। তাহলে আমরা লসাগু বের করি। 2 দ্বারা যাবে না, 3 দ্বারাও যাবে না, 4 দ্বারা, একটা যা আরেকটা যাবে না, 2টা কম করে যাইতে হবে, 5 দ্বারা যাবে, 4 5 20, 5 5 25, আর যাবে না। এখন আমরা গুণ করব, 4 5 20, 5 20 100। তাহলে আমরা লসাগু এখানে 100 পেয়ে গেলাম। এবার হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ করতে হবে, নিচেরটা হর উপরেরটা লব। তাহলে 20-এর নামটা পড়ো, কতবার পড়লে 100 হবে? 5 বার। 5কে আবার x দ্বারা গুণ করতে হবে, তাহলে 5x, বিয়োগের বিয়োগ। 25-এর নামটা পড়ো, কতবার পড়লে 100? 4 বার। 4কে আবার x দ্বারা গুণ করতে হবে, তাহলে 4x। তাহলে এখানে 100 আর 5x থেকে 4x বাদ দিলে একটা x থাকবে। তো এখানে টাকা টাকা লিখে নিবা, টাকা টাকা টাকা, এখানে ব্র্যাকেট দিতে পারো। তো এখানে হয়ে গেল আমাদের। তো আমরা লিখতে পারি x/25 টাকায় লাভ হয় x/100 টাকা। হ্যাঁ, এবার সুতরাং এই যে x/25 টাকা লাভ হয়, এটা কিভাবে লিখবো আমরা? কারণ তোমরা এটা ক্রয় মূল্য থেকে লিখবা, ক্রয় মূল্য এত থেকে এত লাভ হয় x/100 টাকা। তারপরে 1 টাকা লাভ হয় কত, এটা বের করতে হবে। 1 টাকা লাভ হয়, তো এখানে আমাদের লিখতে হবে x গুণ, এখানে গুণ আকারে আছে, এদিকে আসলে আমাদের ভাগ, সরি এখানে ভাগ আকারে আছে, এদিকে আসলে আমাদের গুণ হয়ে উল্টে যাবে, 25 চলে যাবে উপরে। আর এখানে যে 100 আছে, 100-র সাথে x চলে আসবে আবার নিচে, টাকা।
এটা যা আছে তাই লিখবা, এক্স বাই 100 এটা যা আছে তাই লিখছি, এটা উল্টে দিবা, উপরেরটা নিচে নিচেরটা উপরে লিখবা, এটাই। হ্যাঁ, তারপরে 100 টাকা, যেহেতু আমাদের শতকরা বের করতে হবে, 100 টাকা লাভ হয়, তাহলে এখন লক্ষ্য করো, এক্স 25 গুণ হচ্ছে 100 বাই 100 গুণ হচ্ছে এক্স টাকা। তো এখন আমরা কাটাকাটি করবো, এক্স এক্স কাটা, 100 100 কাটা, তাহলে কত থাকবে? 25 টাকা, 25 টাকা। তো আমাদের বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তো আমরা লিখি, সুতরাং নির্ণেয় লাভ, তোমরা আগেরটাও লিখবা তারপরে পার্সেন্ট লিখবা, যেহেতু শতকরা বলছে পার্সেন্ট দিতে হবে, তখন আর টাকা লিখবে না, 25%, আগেরটাও পার্সেন্ট লিখে নিবা, অ্যান্সার আগেরটাও লিখে নিবা। অতএব বা সুতরাং শতকরা 7/19 ক্ষতি হবে। হ্যাঁ, তো আশা করি দুইটা অঙ্ক তোমরা ভালো করে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।